আসসালামু আলাইকুম। আপনারা অলরেডি দেখছেন যে আমি একটা পোস্ট করছি যে লিজের ওয়েবসাইটের যেই প্রশ্নগুলো আছে পার্ট 1 এর এগুলোর একদম প্রপার আনসার সহ আমি কয়েকটা ভিডিও আপলোড করব। সো এটা আমাদের ফার্স্ট ভিডিও। সো এইখানে এই যেই পিডিএফটা আছে, এইখানে অনেক আলোচনা আছে। এগুলো করতেছি না বিকজ এইগুলো নিয়ে অলরেডি 2টা ভিডিও আপলোড করা আছে। এখন সেগুলো কোথায় পাবেন? সেগুলো আপনি একটু প্লেলিস্টে যান, আমার চ্যানেলের প্লেলিস্টে যেয়ে ওইখান থেকে আপনি স্পিকিং ক্লাস নাম করে একটা প্লেলিস্ট পাবেন। সো ওই প্লেলিস্টের মধ্যে আপনি এই উপরে যেই বিষয়গুলোর কথা বলা আছে এগুলোর আলোচনা আপনি পেয়ে যাবেন। সো আমরা ডিরেক্টলি টপিক ওয়াইজ প্রশ্নে চলে যাই। দেখেন, আপনাকে না একটা প্রশ্ন করবে শুরুর দিকেই যে হোয়াট ডু ইউ ডু, যে আপনি কী করেন। এখন সেটার উত্তর যদি দেন যে আই এম এ স্টুডেন্ট, তাহলে আপনাকে স্টাডি রিলেটেড প্রশ্ন করবে। অর আপনি যদি বলেন যে আপনি কাজ করতেছেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনাকে আর স্টাডি রিলেটেড প্রশ্ন করবে না, আপনাকে তখন আপনার কাজ রিলেটেড প্রশ্ন করবে। সো আমি অ্যাজিউম করে নিতেছি যে আপনি একজন স্টুডেন্ট এবং আপনি লাইক ইউনিভার্সিটিতে পড়তেছেন। এখন কলেজে থাকা স্টুডেন্ট তো আর আইএলটিএস এক্সাম দেয় না, হয় ইউনিভার্সিটিতে থাকা দেয়, মানে ব্যাচেলর রানিং অথবা মাস্টার্স রানিং, অর আপনার জব হোল্ডার। এই 3 ক্যাটাগরির মানুষই আইএলটিএস দেয়। সো আমি অ্যাজিউম করে নিতেছি যে আপনি কারেন্টলি ব্যাচেলর কমপ্লিট করতেছেন। আপনি এটাকে আপনার মতো করে গুছিয়ে নিতে পারেন। আপনি ব্যাচেলর কমপ্লিট হয়ে গেছে, আপনি যদি বলেন যে আমার, মানে শুরুর দিকে বলছেন যে আমার অলরেডি ব্যাচেলর কমপ্লিট হয়ে গেছে, তাহলে কিন্তু আপনাকে এই সেম প্রশ্নগুলো করতে পারে, জাস্ট পাস্ট ফর্মে, যেহেতু আপনি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর আপনি যদি বলেন যে আমি ব্যাচেলর করতেছি কোনো একটা জায়গাতে, তাহলে আপনাকে যে প্রশ্নগুলো করবে সেগুলো প্রেজেন্ট টেন্সে করবে এবং আপনাকে উত্তরও দিতে হবে প্রেজেন্ট টেন্সে। যদি পাস্ট টেন্সে প্রশ্নগুলো করে, তাহলে কিন্তু আপনাকে উত্তরগুলোও পাস্ট টেন্সে দিতে হবে, যে আমি অমুক ইউনিভার্সিটিতে পড়েছিলাম, ঠিক আছে, আমি এত দিন আগে বা এত বছর আগে বা এত মাস আগে আমার স্টাডিটা কমপ্লিট করেছি, এরকম মানে পাস্ট টেন্সে আর কি সবগুলোর উত্তর দিতে হবে। সো দেখেন, ফার্স্ট প্রশ্নটা হোয়াট ডু ইউ স্টাডি, আপনি কি স্টাডি করেন? ওয়েল, কারেন্টলি আই এম কমপ্লিটিং মাই ব্যাচেলর ডিগ্রি অন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। সিম্পল। এই মানে যেই প্রশ্নের উত্তরগুলো ছোট করে দেওয়ার মতো, সেগুলো আপনি শুধু শুধু টেনে বড় করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? ছোট প্রশ্নের উত্তরগুলো ছোট ছোট করে আনসার করবেন। এখানে আপনি আপনার মতো পছন্দ মতো আপনি আপনার ডিগ্রি নামটা চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে? আর আপনি চাইলে ইচ্ছা করলে এখানে যেরকম করে বলা আছে আপনি ডিরেক্টলি ওইটা বলে দিতে পারেন। স্পিকিংটা আপনার সত্য যে বলতে হবে তা না, ওরা ভেরিফাই করবে না আপনাকে। আপনি যেটা খুশি সেটা বলে আপনি চলে আসতে পারেন। সো এটা এখন কীভাবে প্র্যাকটিস করবেন, আমি একটা একটা করে প্রশ্নের উত্তর বলবো, আপনারা আমার সাথে সাথে পজ করে করে বলা ট্রাই করবেন, ঠিক আছে? সো হোয়াট ডু ইউ স্টাডি? ওয়েল, currently I'm completing my bachelor degree on computer science and engineering. Where do you study that? I'm right now a student of Dhaka University and doing my bachelor degree there, as I have previously mentioned. It is one of the best university of my country. Why did you choose দ্যাট সাবজেক্ট? আপনি কেন সেই সাবজেক্টটা চুজ করছেন? এখন এটাকে আপনি আপনার মতো করে গুছিয়ে নিতে পারেন, অথবা আমি আবার বলতেছি যে সরাসরি এটা আপনি ইউজ করতে পারেন। To be honest, it is one of the most demanding subject nowadays. Besides, I always find coding very interesting. Also, the job sector is very diverse. There are some of the These are some of the main reasons why I have chosen this subject. আনসারগুলো করবেন খুবই সাবলীল ভাষায়, খুবই ঠান্ডা থেকে, ঠিক আছে? সো আবার আনসারটা বলতেছি। হোয়াই ডিড ইউ চুজ দ্যাট সাবজেক্ট? টু বি অনেস্ট, ইট ইস ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং সাবজেক্ট নাওডেজ। বিসাইডস, I always find coding very interesting. Also, the job sector is very diverse. These are some of the main reasons why I have chosen this subject. Okay, তারপর is it popular subject in your country? Is it a popular subject in your country? Indeed, students in my country are choosing computer science and engineering like never before. In fact, it's one of the most popular subject all over the world. Indeed, students in my country are choosing computer science and engineering like never before. In fact, it is one of the most popular subject all over the world. Do you like this subject? Of course, I always wanted to be an engineer and I'm really fond of computer. So becoming a computer engineer is like a dream come true for me.
Do you like the subject? Of course, I always wanted to be an engineer and I'm really fond of computer. So, becoming a computer engineer is like a dream come true for me. Do you get on with your colleagues? Yes, certainly. I'm a very extrovert and friendly person. I have a lot of friends in my university. I really like hanging out with them. Do you get on with your colleagues? Yes, certainly. I'm a very extrovert and friendly person. I have a lot of friends in my university. I really like hanging out with them. What was your first day like? It was a long time ago. As far as I remember, I was a bit nervous that day. A whole new place with tons of new faces. But thanks to my friendly behavior, I got along with some of my classmates real quick. এখন এটার বাংলা কি আপনি মানে বাংলাটা বলে দিব লাইক এরকম যে স্টার্টিংটা এরকম হইতেছে যে ইট ওয়াজ লং টাইম এগো অনেক দিন আগের অ্যাজ ফার এস আই রিমেম্বার আমার যতদূর মনে আছে আই ওয়াজ এ বিট নার্ভাস দ্যাট ডে যে আমি কিছুটা নার্ভাস ছিলাম ওই দিন আ হোল নিউ প্লেস উইথ টনস অফ নিউ ফেসেস কমপ্লিটলি হচ্ছে একটা নতুন জায়গা এবং অনেক হচ্ছে নতুন নতুন মুখ বাট থ্যাঙ্কস টু মাই ফ্রেন্ডলি বিহেভিয়ার আমার বন্ধুসুলভ আচরণকে ধন্যবাদ আই গট অ্যালং উইথ সাম অফ মাই ক্লাসমেটস রিয়েল কুইক যে আমি খুব দ্রুতই আমার কিছু ক্লাসমেটদের সাথে বন্ধুত্ব স্থাপন করে ফেলেছি হোয়াট আর দ্য মেইন অ্যাসপেক্টস অফ ইউর সাবজেক্ট এখন দেখেন এখানে আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে হচ্ছে বলতেছি আপনি আপনারটা নিয়ে হচ্ছে বলবেন আপনি যদি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে হচ্ছে আপনি বলতে চান তাহলে এরকম করে বলতে পারেন আর আপনি যদি ল অথবা হচ্ছে আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং করতেছেন অথবা ট্রিপলি করতেছেন যেটা খুশি আপনি এখানে হচ্ছে আপনার মতো করে কী কী জায়গাগুলো হচ্ছে চেঞ্জ করে নিতে পারেন সো হোয়াট আর দ্য মেইন অ্যাসপেক্টস অফ ইউর সাবজেক্ট It is all about the advanced use of computers. We learn different types of programming languages and how to use them practically to build websites. একদম প্রিসাইসলি হচ্ছে আনসারগুলো দিবেন বেশিও না কমও না যতটুকু জিজ্ঞাসা করছে ততটুকু ওকে দেন ডু ইউ প্ল্যান টু গেট আ জব ইন দ্য সেম ফিল্ড অ্যাজ ইউর সাবজেক্ট মানে হচ্ছে আপনি যেই সাবজেক্টে পড়াশোনা করছেন সেই সাবজেক্টেই কি আপনি জবটা করতে চান কিনা এখন আপনি বলতে পারেন যে ভাই এটা কেমন প্রশ্ন হ্যাঁ আসলে ইঞ্জিনিয়ারিং বিশেষ করে যারা করে ওরা কিন্তু লাইক যেই সাবজেক্টে পড়ে জবের ক্ষেত্রে যে সেটাকে চেঞ্জ করার একটা টেন্ডেন্সি থাকে যাই হোক সো ডু ইউ প্ল্যান টু গেট এ জব ইন দ্য সেম ফিল্ড অ্যাজ ইউর সাবজেক্ট ডেফিনেটলি লাইক আই হ্যাভ অলরেডি মেনশনড it would be like a long held dream coming true to be a computer engineer. I would try my heart and soul to get a job in the biggest tech companies. দেখেন এটাকে এখন আপনি আপনার মতো করে গুছিয়ে নেন ঠিক আছে আপনি অলরেডি বুঝতেছেন এটা কীভাবে আনসার করা লাগবে এই প্রশ্নের উত্তরটা আপনি এখন আপনার পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে মডিফাই করে নিতে পারেন ওকে আমাদের নেক্সট টপিকটা হচ্ছে হোম সো ফার্স্ট কোশ্চেন ইজ হোয়ার ইজ ইউর হোম ওয়েল I live in Mirpur. It is a town and situated in the capital of my country, Dhaka. Where is your home? Well, I live in Mirpur. It is a town and situated in the capital of my country, Dhaka. আমি কিন্তু মিরপুরে থাকি না বাট আমি সবসময় হচ্ছে কেন জানি মিরপুরটাকেই বলি যদি আমার হোমের প্রশ্ন আসে ওকে যাই হোক তারপর হচ্ছে ডু ইউ লিভ ইন আ হাউস অর আ ফ্ল্যাট আই লিভ ইন আ ফ্ল্যাট It is a 4-story apartment building and I live on the 3rd floor. আমার মতো করে হচ্ছে বলা ট্রাই করেন Do you live in a house or a flat? I live in a flat. It is a 4-story apartment building and I live on the 3rd floor. Who do you live with? I live with my family. I have my mother and my sister living with me and my father lives abroad. এখন আমার বাবা বাইরে থাকে দেখে হচ্ছে আমি সেটা বললাম আপনার বাবা যদি দেশে থাকে আপনি সেটা বলেন আপনাদের সাথে যদি থাকে আপনি সেটা বলেন অথবা হচ্ছে আপনি থাকতেছেন একদিকে ওনারা হচ্ছে বাড়ির দিকে থাকে মানে আপনি হচ্ছে ঢাকা থাকেন ওনারা হচ্ছে আপনার ইয়েতে থাকে লাইক বাসাতে থাকে আপনার গ্রামের বাড়িতে থাকে আপনি এরকম করে বলতে পারেন নয়তো বা কমপ্লেক্সিটির কোনো দরকার নাই আপনি সবাইকে আপনার কাছে নিয়ে এসে পড়েন আর এরকম তো না যে আপনি এটা বললে ওরা যে হচ্ছে চেক করবে যে আপনি আপনার ফ্যামিলির সাথে থাকেন কি না সিম্পলি জাস্ট বলে এক্সামটা ভালো করে দিয়ে বের হয়ে চলে আসেন সো আবার হু ডু ইউ লিভ উইথ আই লিভ উইথ মাই ফ্যামিলি
I have my mother and my sister living with me, and my father lives abroad. Are there many rooms in your home? Yes, certainly. There are like 3 bedrooms, one living and one dining room, and a kitchen. There is also a spare bedroom for guests and a bathroom for each bedroom. So প্রশ্নটা আবার করি যে are there many rooms in your home? Yes, certainly. There are like 3 bedrooms, one living and one dining room and a kitchen. Yes, certainly. There are like 3 bedrooms, one living, one dining. Sorry, there are like 3 bedrooms, one living, one dining room, and a kitchen. There is also a spare bedroom for guests and a bathroom for each bedroom. Okay, so next question হচ্ছে what is your favorite room? What is your favorite room? To be honest, I have to say my own room because I have decorated it according to my preference. I have my favorite color painted on the walls and some beautiful furnitures that I really like. লাইক দেখে দেখে পড়তে একটু কি কষ্ট হয়, মানে লেখা একটা মুখ দিয়ে চলে আসে আরেকটা। যাই হোক, তারপর হাউ আর দ্য ওয়ালস ডেকোরেটেড, ওয়ালগুলো হচ্ছে কীভাবে ডেকোরেট করা হয়েছে। ওয়েল, we have had appointed an interior designer for our apartment. He had designed every walls stunningly with perfect color and lighting. What would you change about your home? If you ask me, I would say adding a storeroom. Sometimes I badly feel the need of a storeroom in my house where I can keep all the less used things so that the main rooms become more spacious. So আবার বলতেছি, what would you change about your home? If you ask me, I would say adding a storeroom. Sometimes I badly feel the need of a storeroom in my house where I can keep all the less used things so that the main rooms become more spacious. Do you plan to live there in the future? As of now, yes. I don't have any plan to change my house yet because my father has built the house on his sweat and tears, and I truly love to live in this beautiful house. Do you plan to live there in the future? As of now, yes. I don't have any plan to change my house yet because my father has built this house on his sweat and tears, and I truly love to live in this beautiful house. What facilities are there near your home? Well, almost everything. Like there are some well-established schools and colleges, some modern hospitals, a big market, and so on. It is a great place to live. What facilities are there near your home? Well, almost everything. Like there are some well-established schools and colleges, some modern hospitals, a big market, and so on. It is a great place to live. So on মানে কি? So on মানে হচ্ছে আরো অনেক কিছু। Okay? What is your neighborhood like? I have a very lovely neighborhood. All the neighbors around me are super friendly and cooperative. The houses are well designed and there are lots of greenery in my locality. I love it so much. What is your neighborhood like? I have a very lovely neighborhood. All the neighbors around me are super friendly and cooperative. The houses are well designed and there are lots of greenery in my locality. I love it so much. দেখেন, স্পিকিংটা প্র্যাকটিস করা ট্রাই করবেন আয়নার সামনে বসে। এটা আপনার কনফিডেন্স বুস্ট আপ করতে অনেক 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 বেশি হেল্প করবে। পাশাপাশি আপনি যে এক্সপ্রেশন, অনেক মানুষের এটা প্রবলেম থাকে যে কথা বলার সময় মনে হয় যে একদম মুখ থেকে সব এক্সপ্রেশন চলে গেছে, একদম রোবোটিক মনে হয়। সো এইটার উপরেও হচ্ছে আপনাকে কাজ করতে হেল্প করবে আর কি। সো আয়নার সামনে পসিবল হলে আয়নার সামনে বসে অথবা ফোনের স্ক্রিনটাকে সামনে রেখেই হচ্ছে প্র্যাকটিসটা করেন, মানে ক্যামেরা ওপেন করে আর কি। ডু মোস্ট পিপল লিভ ইন হাউসেস ইন ইউর কান্ট্রি? I think so, because majority of the people of my country live in rural areas, and in rural areas everyone have their own house where they live together with their joint family. So I think most of the people in my country live in houses. Do most people live in houses in your country? I think so, because majority of the people of my country live in rural areas, and in rural areas everyone have their own house where they live together with their joint family. So I think most of the people in my country live in houses. ওকে, নেক্সট টপিকটা হচ্ছে আর্ট। এটা কিন্তু একটা ট্রিকি, ঠিক আছে? এই আর্ট নিয়ে আমাদের খুব একটা ধারণা থাকে না, দ্যাটস আমরা আর্ট টাইপের প্রশ্ন সামনে আসলে একটু ঘাবড়ে যাই।
Okay. Are you good at art? Frankly speaking, I'm not. I can do some drawings occasionally, but that definitely should not be considered as art. Are you good at art? Frankly speaking, I'm not. I can do some drawings occasionally, but that definitely should not be considered as art. Did you learn art at school when you were a child? As far as I remember, I had art classes till second standard. After that, I never had an art lesson ever again. Did you learn art at school when you were a child? As far as I remember, I had art classes till second standard. After that, I never had an art lesson ever again. ওকে, সো আপনাদের ক্লাসটা কেমন লাগতেছে একটু হচ্ছে কমেন্টে বলে দেন, আর লাইক করেন, শেয়ার করেন, বিকজ ইয়েস অফকোর্স অনেকটুকু হচ্ছে এফোর্ট দিয়ে আপনাদের জন্য ভিডিওগুলো বানাই অলওয়েজ। সো আপনাদের একটু অ্যাপ্রিসিয়েশন আমার কাছে হচ্ছে অনেকটুকু মিন করে আর কি। যাই হোক, দেন হোয়াট কাইন্ড অফ আর্ট ডু ইউ লাইক? আপনি কী ধরনের আর্ট পছন্দ করেন? এখন আপনি আর্ট পছন্দ করেন না সেটা আমিও জানি, আপনিও জানেন কিন্তু, রাইট? সো একটু আনসারটা রেডি করে দিলাম আর কি আপনার জন্য। টু বি অনেস্ট, I'm not into art that much, but I like wall paintings. To be honest, I'm not into art that much, but I like wall paintings, especially those of Van Gogh. I'm a fan of his fantastic works. ভ্যান গোকে হচ্ছে আপনারা আশা করে চিনেন, লেজেন্ডারি একজন আর্টিস্ট। সো ওনাকে হচ্ছে এখানে মেনশন করে দেওয়া হয়েছে। ইজ আর্ট পপুলার ইন ইউর কান্ট্রি? Of course, art is very popular in my country. We have our national artist Jainul Abidin, who was the pioneer of Bangladeshi art. There are tons of young artists coming out every year with their amazing talent. Is art popular in your country? Of course, art is very popular in my country. We have our national artist Jainul Abidin, who was the pioneer of Bangladeshi art. There are tons of young artists coming out every year with their amazing talent. লাস্টে হচ্ছে আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে, সো ভিডিওটা হচ্ছে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন। হ্যাভ ইউ এভার বিন টু আ আর্ট গ্যালারি? হ্যাভ ইউ এভার বিন টু অ্যান আর্ট গ্যালারি? Certainly, I have visited our national art gallery twice. It's an amazing place to visit with your friends and family. It is filled with all the historic works of our native artists. Have you ever been to an art gallery? Certainly, I have visited our national art gallery twice. It's an amazing place to visit with your friends and families. It is filled with all the historic works of our native artists. Do you think children can benefit from going to an art gallery? Do you think children can benefit from going to art galleries? Absolutely. Seeing various forms of art can inspire children to think creatively and expand their imagination. Art galleries expose children to different cultures, histories, and perspectives, fostering empathy and understanding of the world. Do you think children can benefit from going to art galleries? Absolutely. Seeing various forms of art can inspire children to think creatively and expand their imagination. Art galleries expose them এখানে আমি them বললাম, চিলড্রেন বললেও পারেন, them বললেও পারেন। So art galleries expose them to different cultures, histories, and perspectives, fostering empathy and understanding of the world. ওকে, সো এতটুকুই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। লাস্টে যে অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় আমি একটা রিডিং আর লিসেনিং, ঠিক আছে, শুধুমাত্র রিডিং এবং লিসেনিং বেসটা আনবো, যেটা হচ্ছে মার্চ মানে রোজার আগ পর্যন্ত হচ্ছে কন্টিনিউ হবে, মানে ক্লাসগুলো রোজার আগ পর্যন্ত চলবে। সো আপনারা হচ্ছে ওই ক্লাসগুলো করবেন এবং পুরো রোজার মাস আপনাদেরকে রিডিং লিসেনিং নিয়ে যাবতীয় যখন সহায়তার হচ্ছে প্রয়োজন হয় আমি হচ্ছে আপনাদেরকে করবো। সো 15 দিন ক্লাস, 1 মাসের হচ্ছে সাপোর্ট, এইটাই ছিল হচ্ছে আপনাদের মানে আজকের অ্যানাউন্সমেন্টটা আর কি। যাই হোক, সো ভিডিওগুলো হচ্ছে দেখেন, এরকম টপিক বেসড কিছু ভিডিওস আসবে এবং এই যে পিডিএফটা আছে সেটা হচ্ছে আস্তে আস্তে হচ্ছে আরও বড় হতে থাকবে। আর বলছিলাম কিন্তু যে হচ্ছে উপরের দিকের যে আলোচনাগুলো আছে এগুলো আপনি 2টা ভিডিও পাবেন আমার চ্যানেলে, আরও 2টা ভিডিও আছে ওই প্লেলিস্টে, ওইখানে হচ্ছে আপনি চেক করতে পারেন, ওই ভিডিওগুলো হচ্ছে দেখে নিতে পারেন। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।